This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আধার কার্ড বা প্যান কার্ডের ভিত্তিতে আর নতুন করে ভোটার কার্ড নয়, বয়স সংশোধনেও গৃহীত হবে না আধারের তথ্য। বিহার নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গৃহীত হবে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট কিংবা অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড। দেশ জুড়ে আধার জালিয়াতির মধ্যেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সায়ন্ত, এই আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে অনেক সময় নিজেদের জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে নাগরিকরা দিত ভোটার তালিকায় নাম তোলার জন্য। এর একটা আলাদা ফর্মও ছিল, একটা নামও ছিল, যে সেলফ ডিক্লারেশন বেসড এজ প্রুফ। এটাকে কেন নির্বাচন কমিশন এখন তুলে দিতে চাইছে, এক? আর দুই, নির্বাচন কমিশনের এই নির্দেশিকাকে বা পদক্ষেপকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো? দেখো, আধার কার্ড যেভাবে জালিয়াতি গোটার দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে, তা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগে রয়েছে নির্বাচন কমিশন। আর সেই কারণে কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড ভোটার কার্ড সংশোধন বা নতুন ভোটার কার্ড তৈরিতে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বলে নির্দিষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিল। স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত সরকারিভাবে এ ব্যাপারে মুখ না খুললেও তারা যেটা মনে করছে যে এর পেছনে নির্বাচন কমিশনের কোনো পরিকল্পনা নেই। তো যদিও নির্বাচন কমিশন কিন্তু একটা বিষয় নির্দিষ্ট করে দিয়েছে, আধার কার্ড যেভাবে জালিয়াতি করে ভোটার কার্ডে নাম তোলা হয়েছে, ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু বিপাকে পড়ছে ভারতের গণতন্ত্র। আর সেই কারণে কিন্তু এই বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্যান কার্ড, আধার কার্ড আর কোনো গ্রহণযোগ্য নয় ভোটার কার্ড সংশোধন বা ভোটার কার্ড তৈরিতে। দেখো, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ অ্যাডমিট কার্ড এবং বোর্ডের অনুমোদিত বোর্ডের সার্টিফিকেটই একমাত্র এখানে গ্রহণযোগ্য হবে, বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। তবে নির্দিষ্ট করে একটা কথা বলা যায় যে যেভাবে আধার কার্ড জালিয়াতি হচ্ছে, আধার কার্ডের চক্র গড়ে উঠেছে, সেই জাল আধার কার্ড নিয়ে এসে কিন্তু এই ভোটার কার্ড তৈরি করা হতো বা ভোটার কার্ড সংশোধন করা হতো, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন। মানে নির্বাচন কমিশন মনে করছে যে এই আধার কার্ড বা প্যান কার্ড এটা জালিয়াতি করা যায়, কিন্তু ওই বার্থ সার্টিফিকেট বা ওই সংশ্লিষ্ট বোর্ডের যে অ্যাডমিট কার্ড, মানে আমাদের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইগুলোর কোনো জালিয়াতি হয় না। অন্তত এমনটাই অনুমান করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো বিষয়টা কিভাবে দেখছেন? তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে অত্যন্ত গভীর এবং গম্ভীর একটা ষড়যন্ত্র চলছে। তার কারণ, যেভাবে এই আধার কার্ড, আজকে আধার কার্ড প্যান কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইসিআই এই কথা বলছেন, অথচ আধার কার্ড কিছুদিন আগে এই কেন্দ্রের সরকারই বলেছিল যে আধার কার্ডই হচ্ছে একমাত্র আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, পার্সোনাল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে আধার কার্ড, প্রত্যেককে আধার কার্ড করতে হবে। তারা বারবার পরিবর্তন করছে তাদের অবস্থান। আসলে এর মধ্যে দিয়ে একটা বড় অংশের ভোটারকে বাদ দিয়ে দিতে চাইছেন। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধিমূলক একটা ঘটনা আছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা দিক হতে চলেছে। এক, দ্বিতীয় কথা, আপনারা চিন্তা করুন, বিভিন্ন মানুষ যারা পড়াশোনা করতে পারেনি তারা সার্টিফিকেট পাবে কোত্থেকে? এক। দ্বিতীয় কথা হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট, গ্রামের মানুষ অনেকে গ্রামে বাড়িতে জন্মান, ভাইমার কাছে জন্মান, তারা বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেনি, এই অবস্থাও আছে। সুতরাং সবকিছু মিলিয়ে ভারতবর্ষের যে চেহারা, একটার পর একটা যদি রেফারেন্স চেঞ্জ হতে থাকে, আধার কার্ডটা তারাই করেছিল, তারাই বলেছিল ভারতবর্ষের সবকিছুতে আধার লিঙ্ক করতে হবে। আজকে আমার আপনার প্রত্যেকটা কিছুতে আধার লিঙ্ক, ব্যাংক থেকে শুরু করে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায়। তাহলে সেই আধার কার্ড কেন বেস হবে না? যদি সেখানে দুর্নীতি হয় সেটা ধরার দায়িত্ব তাদের। সুতরাং এই চক্রান্ত, গভীর চক্রান্ত, এর বিরুদ্ধে সার্বিকভাবে লড়াই হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তার সঙ্গে নিঃসন্দেহে বড় খবর, আধার বা প্যান কার্ডের ভিত্তিতে আর নতুন ভোটার কার্ড নয়, বয়স সংশোধনের ক্ষেত্রেও গৃহীত হবে না আধার কার্ডের তথ্য। বিহার ভোটের আগে এমনই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গৃহীত হবে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট কিংবা অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড। সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? পাগলের পাগলামি চলছে দেশে, পাগলের পাগলামি চলছে দেশে। হঠাৎ করে নির্বাচন কমিশন, দিল্লির বিজেপির দ্বারা প্রায় পোষিত আইনটাই বদল করে নির্বাচন কমিশন করা হয়েছে এবং তারা যা খুশি তাই করবে। যদি কোনো কিছু বদল করতে হয়, এদেশে চিরাচরিত বন্দোবস্ত হচ্ছে সর্বদলের বৈঠক হয়, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত দেয়, তাদের সাথে পরামর্শ হয়। কারুর কোনো মত নেই, কারুর কোনো পরামর্শ নেই। যেহেতু মোদিজির
কর্তৃত্বে নির্বাচন কমিশনার নিয়োজিত হয়েছেন, অতএব তিনি যা খুশি তাই করবেন, এটা কখনো হয় নাকি? সবার প্যান কার্ড আছে নাকি ভারতবর্ষে? সবার বার্থ সার্টিফিকেট আছে নাকি ভারতবর্ষ? দেশটার সম্পর্কে তো কোনো আইডিয়া নেই। আধার কার্ড তো দিল্লির সরকারের, দেশের সরকারের, সেটা পর্যন্ত গৃহীত নয়। কোনটা গৃহীত? শুধুমাত্র মানুষের বার্থ সার্টিফিকেট, এবং তারপর সেটা করে আসলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ফল। এটা কখনো মেনে নেওয়া যায় না। সবাই আপত্তি করেছে, আমরা আপত্তি করেছি। কোর্টে যাওয়ার প্রয়োজন থাকবে, কোর্টে যেতে হলে যেতে হবে। ধন্যবাদ সুজন দা। ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের ফলে বাদ যেতে পারে কয়েক কোটি ভোটারের নাম। আশঙ্কা প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টে মামলা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের। তড়িঘড়ি যেভাবে ভোটার তালিকা সংশোধন করতে চাইছে কমিশন তা অসাংবিধানিক। মামলায় দাবি এডিআরের, যে প্রক্রিয়ায় ভোটার লিস্ট সংশোধন করতে চাইছে কমিশন তাতে বাদ পড়বে পরিযায়ী শ্রমিক, দলিত, আদিবাসীরা। অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের এডিআরের। এদিকে সামনে তো বিহারে ভোট রয়েছে এবং সেই আগে, বিহারে ভোটের ঠিক আগে জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে ভোটার তালিকা সংশোধনের, সেই নির্দেশ ইতিমধ্যেই তার বিরোধিতা করছেন বাংলা সাংসদ মহুয়া মৈত্র। বাংলা সাংসদ মহুয়া মৈত্র তিনি এই নির্দেশ ফেরানোর আবেদন জানিয়েছেন। ইলেকশন কমিশন কখনো এক পা এগিয়ে 5 পা পিছনো, কখনো ঢোক দিলে সরি, কখনো বলেছে যাকে যাকে। কিন্তু এটা প্রমাণিত যে ইলেকশন কমিশন একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে কেন্দ্রীয় সরকারের বা বিজেপির নির্দেশে, যাতে ভোটার লিস্টটাকে কায়দা করে বিভিন্ন নির্বাচন তারা জিততে পারে। এর আগেও বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন বিজেপি ঠিক এই কায়দায় জিতেছে। কমিশনের এই সিদ্ধান্তে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূলের ভোট ব্যাংক বা বাংলার ভোটার তালিকায় নাম রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের। ঠিক এই ভাষাতেই এবার আক্রমণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম বাদ গেলে তৃণমূলের অসুবিধা হবে, সেই কারণেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ভয় মানে এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে।